আজকের রাত আপনি যে কালকে পাবেন তার কোনো নজির নাই। আল্লাহর কোরআনের ডাক দেওয়া আছে ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক না? আল্লাহর কোরআন বলতে মৃত্যুর দূত যখন আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। নিঃশ্বাস ফেললে তুলতে দেব না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মুনিব মাওলার ডাক পড়তে লাগলো, ভূমিকম্পের আবাদিতে লাগলো, 60 লক্ষের উপরে মানুষ নিয়ে গেল। আবার আল্লাহ এলার সংকেত দিতে লাগলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঠিক কি না? আমার আল্লাহ ফরমানিং দিতে লাগলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি মুনিবের নাফরমানি করস কেমন করে? তুই তো তোর বাবার পিঠের মধ্যে একটা মূত্রের ফোঁটা ছিলি, ওই মূত্রের ফোঁটাকে চামড়ার জুড়ির মধ্যে ফেরেশতার মাধ্যমে ঘুরতে 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 রক্তপিণ্ড বানাইলাম, মাংসপিণ্ড বানাইলাম। 5 মাস যেতে না যেতে পুতুল তৈরি করে তার মধ্যে রূহ সঞ্চার করে দিলাম। আমি মুনিব মাওলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোর কি লজ্জা লাগে না? হায়া শরম তোর কাছে কি নাই? একটা মূত্রের ফোঁটা আমি মুনিব মাওলা কোথায় ছিলি, কোথায় তোকে এনে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মায়ের দুর্গন্ধময় পচা রক্ত বন্ধ করে পিরিয়ড বন্ধ, ওই বন্ধ পচা দুর্গন্ধময় রক্তের ভিতর দিয়ে হাত করা চিনি, মুখের মধ্যে কোনো পর্দা ছিল না। এক ফোঁটা রক্ত তোর মায়ের পচা দুর্গন্ধময় গাল দিয়ে ঢুকতে দিই নাই। তোর মায়ের কোরমা বিরিয়ানি পোলাও গুলো জুস বানায় আমি আল্লাহ তোকে আহার নির্ধারণ করে দিলাম। 10 মাস 10 দিন তোর মায়ের পেটে রাখলাম। এবার তোকে আমি সাধারণ কোন অন্য জীবের মতন বানাই নাই, মানবের সন্তান হিসাবে তোকে আমি দাইমার মাধ্যমে, চাকরানির মাধ্যমে, ভাই বোনের মাধ্যমে কোলে পিঠে করে ওয়া ওয়া করে আওয়াজ দিয়ে বের করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? আমরা মানুষের মধ্য দিয়ে বড় হতে লাগলাম। প্রস্তাব করলে আমরা পানি খরচ করতে জানতাম না, সতরের কাপড় পরে গেলে পরিধান করতে জানতাম না। মুনিব দেখাই দিচ্ছেন, বান্দা এত সকালে কেমন করে আমি মুনিবকে ভুলে গেলি? আবার 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সংসার জীবন করতে দিলেন। শিশুত্ব জীবন, যুবকত্বের জীবন, বুড়ত্বের জীবন আস্তে আস্তে খতম করাই দিলেন। এবার আল্লাহ বলতে লাগলেন, ও বান্দা, নিজের নফসের উপর জুলুম করলি, গুনাহ করতে করতে সাগরের পানির চাইতে বেশি, আসমানের চাইতে বড় পাপ তুই করেই ফেললি। আমি মুনিব তোকে ধাক্কা দিয়ে বের করে দেব না। আমার রাজত্ব ছাড়া কোন রাজত্ব নাই। যেমনি ভাবে কোরআনের এলান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। আমার আল্লাহ বলতে লাগলেন, কোথায় যাবি? ও জিন্নাতের দল, ইনসানের দল, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, নেতা নেত্রী, অনেক বন্ধু বান্ধব তোর আছে। একবার বেরিয়ে আয়। কোথায় গিয়ে তুই আমার দেশ থেকে, আমার এলাকা থেকে দূরে যাবি? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, তোর কত শক্তি আছে, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর রাজত্ব ছেড়ে যাওয়ার ক্ষমতা কারো আছে? যেতে পারবেন? আসমানের উপরে গেল আমার মুনিব, তাতাসারায় গেল আমার মুনিব, সাগরের তলদেশে আমার মুনিব, যেখানে যাই ওখানে আমার মুনিব আছে না নাই? একটু কথা বলেন না বাবারা। বিবি তোর পাশে থাকবে না, মা তোর পাশে থাকবে না, সন্তান তোর পাশে থাকবে না, বাবা তোর পাশে থাকবে না, তোর আপনজন স্বজন তোর পাশে থাকবে না। মওত সাকরাতের বিছানায়ও নবী, কবরেও নবী, হাসরেও নবী, যেখানে কঠিন মুহূর্ত ওখানে আমার নবী আছে না নাই? আরো জোরে বলতে হবে।